বলছো গো দিদি? তবে আর বলছি কি রে বিন্তি, তুই একবার ভাব, মেয়েটা যদি বাচ্চাগুলোকে নিয়ে মল্লারের অফিসে না যেত তাহলে কি কেলেঙ্কারিটা হয়ে যেতে পারতো। বেশ দায়িত্ব জ্ঞান আছে তো। আজকালকার দিনে এরকম মেয়েও হয়। কেন হবে না? ছিল না আমাদের শ্রীরাধা একেবারে এরকম? কি জানি আজকালকার যেসব মেয়েদের দেখি কেমন যেন সবসময় সব চ্যাটাং চ্যাটাং কথা। সে যদি বলিস বিন্তি, তবে মেয়েরও কিন্তু চ্যাটাং চ্যাটাং কথাই। তবে হ্যাঁ, যা বলেছে একেবারে সত্যি বলেছে। মল্লারের মুখের ওপর বলে দিয়েছে কথা। বলেছে তো, কিন্তু শুনলে তো? দেখছিলাম তো, শুনছিল তো মুখ বুঝে। আরে শুনলেই হবে, বুঝতে হবে তো নাকি? ও কি বোঝবার ছেলে বল? এত বছর ধরে আমরাই পারলাম না বুঝিয়ে। দেখলি না সেদিন চিনিটার অত জ্বর, বাবা বাবা বলে কাঁদছিল, আর তাকে অফিস থেকে নিয়ে আনতে আমাদের কম কাঠখড় পোড়াতে হয়েছিল। ও আর পাল্টাবে না রে, একই রকম থেকে যাবে। মাঝখান থেকে আমার জ্বালা আর বাচ্চাগুলোর জ্বালা। এবার ঘাট থেকে এসব ঝামেলাগুলো নামাও তো বাপু। তার মানে কি বলছিস তুই এসব? ঝামেলা ঘাট থেকে না বাবু? ওই যে মেয়েটা দেখেছিলে, ওই রকম একটা মেয়ে দেখে মল্লার দাদা বাবু বিয়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। বাচ্চাগুলো ভালো মা পাবে, আর মল্লার দাদা বাবু ভালো বউ পাবে। বলছিস? আমিও তাই ভাবছিলাম, কড়ির মতো একটা মেয়ে, ওই রকম একটা মেয়ের সঙ্গে যদি মল্লারের বিয়েটা আবার দেওয়া যায়। দেখুন, মা না থাকলে বাবাকে মায়ের মতো দায়িত্ব পালন করতে হয়, আর সেই দায়িত্ব যে আপনি কিছুই পালন করেননি সে তো আপনাকে দেখেই বুঝতে পারছি। কি গো, কিছু ভুল বললাম? বলো না। একদম ঠিক বলেছিস। ওই রকম একটা মেয়ে যদি মল্লারের বউ হয়। যদি কেন গো, আর একবার চেষ্টা করি দেখো না, না হয় মেয়েটার বিয়ে হয়ে যায়নি তো? কি যে বলিস, অত অল্প বয়সে মেয়েরা। না বাবার কি আছে শুনি, মল্লার দাদা বাবু রাজি হবে না, এই তো? নারী বিনতি, এসব কি স্বপ্ন দেখছি বল দেখিনি? না না না, ও মেয়ের সঙ্গে দূর। মল্লারের চেয়ে কত ছোট, কত অল্প বয়স। দূর। তাতে কি হয়েছে? তুমিই তো বলো বাবু, তোমার যখন বিয়ে হয়েছিল তখন তোমার বরের বয়স কত ছিল? তোমার বরের বয়স তোমার থেকে 19 না 20 বছরের বেশি ছিল, তাই তো? সে বিয়ে সুখের হয়নি বিনতি। সে কি বয়সের কারণে গো? তার সন্ন্যাসী হওয়ার বাসনা ছিল, সেই জন্যই তো সে অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছিল। কিন্তু বিয়ে কি আটকাতে পারলো? সে তো বাড়ি থেকে চলেই গেল। কিন্তু মল্লার দাদা বাবুর তো আর সন্ন্যাসী হওয়ার ইচ্ছা নেই যে ছেড়ে চলে যাবে। তবু এত বয়সের ফারাক কি মেয়ের বাড়ির মানবে? যদি না মানে? আচ্ছা দাঁড়া, আমি একবার এটা নিয়ে কথা বলি। দাদা বৌদির সঙ্গে কথা বলা দরকার। এই খবরদার, তোর আমার মধ্যে যা কথা হলো হলো। এই কথা তুমি যদি 5 কান করেছো না, তোমার একদিন কি আমার একদিন। কাউকে বলিস না। আমি একবার দাদার সঙ্গে কথাটা বলে দেখি, তারপর দেখি কি হয়। ভালো কথা আজকাল আর কেউ শোনেই না। মল্লার দাদা বাবুর আর দোষ কি? ওনার পিসি শুনলেন না? হ্যাঁ বলুন সুমন্ত বাবু। হ্যাঁ ম্যাডাম, কাল আপনার রেকর্ডিং। এ কি, এভাবে হুট করে বললে কি করে হবে? না আসলে ম্যাডাম, আমি আপনাকে জানিয়েছিলাম, আপনার বোধহয় খেয়াল নেই। ঘটনাটা হচ্ছে আমাদের মিউজিক অ্যারেঞ্জার কয়েকদিন থাকবেন না।
তাই যদি কালকে উনি চাইছেন দু একটা গান রেকর্ডিং করে নিতে। আচ্ছা, আপনাকে আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। ওকে। কিরে পারবি? কি কাল রেকর্ডিং? না না দিদি, আমি পারবো না। এত টেন্স হওয়ার কি আছে? যেমন গাছ তেমনই গাইবি। দিদি, আমি এর আগে কোনোদিনও রেকর্ডিং করিনি, এবার করবি। আমি ওনাকে কনফার্ম করে দিচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ কনফার্ম। গাড়ি পাঠাবেন বাড়িতে? না না না, তার দরকার নেই, আমি পৌঁছে যাব। ওকে। চিনি, দেখেছিস আবার ঘুমোচ্ছে। ও চিনি, ওরে বাবারে এইবার কান্না শুরু করবে। করুক না, আজকে আমাকে কত কাঁদিয়েছে। তোমার খুব ঘুম পাচ্ছে না? পিসি ঠাম্মা ওকে একদম ঘুমাতে দেবে না। আমার খুব ঘুম পাচ্ছে, পিসি ঠাম্মা আমার বিছনা করে দাও না। একদম না। তাহলে আমি ঘুমাবো কোথায়? কেন, যখন আমায় ছেড়ে বাড়ি থেকে পালিয়েছিলে তখন খেয়াল ছিল না? এই যে তখন তো ফুটপাতে ঘুমোতে হতো, তখন তোমার পিসি ঠাম্মাকে কোথায় পেতে বিছানা কে করে দিত? আমরা মায়ের কাছে যাব বলেই বেরিয়েছিলাম। মাকে খুঁজে পেলে আমরা মায়ের কাছে ঘুমাতাম। বোকা ছেলে, এইভাবে বুঝি মাকে খুঁজে পাওয়া যায়? পেতাম তো, যে বাজে দিদিটা যদি আমাদের বাবা অফিসে না নিয়ে যেত, ঠিক পেতাম। বাজে একদম। ওই যে মেয়েটা দেখেছিলে, ওই রকম একটা মেয়ে দেখে মল্লার দাদাবাবু বিয়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। বাচ্চাগুলো ভালো মা পাবে আর মল্লার দাদাবাবু ভালো বউ পাবে। মোটেই খারাপ না, আন্টিটা খুব ভালো। আন্টি বারবার বলছো কেন? কি বলো? আচ্ছা চিনি, ও চিনি, তোর কেমন লেগেছে না আন্টি না দিদিটাকে? খুব খারাপ, মিথ্যে বলে আমাদেরকে ওখানে নিয়ে গেছে। হ্যাঁ, আর কত শয়তানরা আমাদের বলেনি যে বাবার কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো তুমি। না না শোন না, আমি বলছি দেখ, ও যদি তোদের সত্যিটা বলতো তাহলে তো তোরা আবার পালিয়ে যেতি, তাই না? পালিয়ে যেতাম তো। বোকা, পালিয়ে যেতিস তো ফিরতিস কিভাবে? ওই দিদিটা যা করেছে বেশ করেছে। দেখ তিনি কি বলছে, দেখ তিনি ঠিক বলেছে। আন্টিটা খুব না দিদিটা খুব ভালো কাজ করেছে। আমি ওই দিদিটাকে দেখলেই থ্যাঙ্কস জানাবো। কেমন করে তোদের আদর করছিল বল, একেবারে মায়ের মতো। পিসি ঠাম্মা, মায়ের মতন কেউ আদর করতে পারে না। তিনি খেয়ে যা মামা, মামা খেয়ে যা বাবু, বাবু। দিদি আর খাবে না, জানোই তো মায়ের সাথে কারো তুলনা করলেই দিদি খুব রেগে যায়। কেন আশা করছি মিথ্যে মিথ্যে? এ হবার নয়, কিছুতেই হবার নয়। আমি আর কি বলবো বলো, আমি তো চাই কিন্তু মোল্লা রাজি হলে তো। দাঁড়াও, আস্তে 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 আস্তে। আমি শোনাচ্ছি। এবার তো তোমরা যেটা ভালো বোঝো করো।
আমি একটু ধরি। না ঠিক আছে ভাই, আমি তো রোজই করি, আমার অভ্যেস আছে। আসলে দেখো, শত হলো তুমি হলে তার মা, তুমি যদি তাকে নিজে থেকে না বলো, আমি উপর পড়া হয়ে কথাটা পারবো? কি গো, তুমি কিছু বলো। কি হলো, কিছু বলছো না যে? মেয়েটি ভালো? হ্যাঁ দাদা, আমার তো দিব্য লেগেছে। বয়সটা তো একটু কম। শোনো, আমার যখন বিয়ে দিয়েছিলে না, তখনও আমার বয়সটা কমই ছিল। বয়স কম হলে কি হবে দাদা, বাস্তব জ্ঞানটি তো তার মোটে কম না। কিন্তু মেয়ের বাড়ি, ওরা এবার রাজি হবে কেন? সে ঠিক কথা, ওনারা রাজি নাও হতে পারেন, কিন্তু ওনাদের কথা তো পরে আসছে বৌদি। আগে তোমরা বলো তোমাদের মত আছে কিনা, তাহলে না হয় আমি একবার কথাটা পেরে দেখি। দেখো যা ভালো বোঝো, আমি তো বলেইছি আমি আর কোনো কথার মধ্যে থাকতে চাই না। বেশ, তুমি যখন থাকতে চাওই না তখন ও দাদা, আমি একাই তাহলে একবার ওদের বাড়ি থেকে ঘুরে আসি। যাবি? যা, তবে এই ব্যাপারে মোল্লারের মতামতটা একটু জেনে নিস। আবার অশান্তি করবে। এই বয়সে অশান্তি আর আমার ভালো লাগে না। এটা ধর। এর মধ্যে জামাটা আছে, চশমাটা তো তোর কাছেই আছে, আছে তো? আছে। গুড, সাবধানে যাস। হ্যাঁ, ভালো কথা। এটা তোর। আমার? হ্যাঁ, আমি চেক পেয়েছি, তাই তোকে এটা গিফট করছি। ক্ষতিপূরণও বলতে পারিস। এই যে আমার জন্যই তো তোর মোবাইলটা ভেঙেছিল, মল্লার সেনের থেকে না হয় ক্ষতিপূরণ নিসনি, আমার থেকে তো নিবি। না না দিদি, আমার এটা লাগবে না। ধর, কখন কি কাজে লাগে, ধর ধর। চল। টাটা। কি হলো? আজ প্রথমবার রেকর্ডিং করতে যাচ্ছি, বাবার আশীর্বাদ নিয়ে যাব না? তুই কোথায় যাচ্ছিস? যাচ্ছে তো গৌরী ব্যানার্জি। দিদি, তোমার জন্যই চালাকি করছি ঠিকই, কিন্তু কোনো কিন্তু নয়। বাবাও বাড়িতে নেই, বেরিয়েছে। তুই এক কাজ কর, এই যে মা সরস্বতী, একটা প্রণাম করে নে, দেখবি সব ঠিক হয়ে গেছে। মা সরস্বতী, আমার জন্য বাবা যেন কোনো কষ্ট না পায়, তুমি দেখো। গৌরী ব্যানার্জি, তোমার প্রথম অ্যালবাম রেকর্ড হতে চলেছে। কাল থেকে তোমার গান বাজবে প্যান্ডেলে প্যান্ডেলে। কেন,
গড়ির বাড়ি যাবে কেন? ওমা, কালকে মেয়েটা আমাদের এত বড় উপকারটা করলো, একটা ধন্যবাদ তোর প্রাপ্য। ফোনে জানিয়ে দাও, তা না হলে আমার সঙ্গে দেখা হবে, আমি জানিয়ে দেবো। বাবা, শুধু একা ওকে ধন্যবাদ জানালে হবে না, ওর বাড়ির লোকেদেরও বলতে হবে। বাড়ির লোক আবার কি করবে? ওমা, ও কি রে, এত ভালো করে একটা মেয়েকে ওনারা তৈরি করেছে, ওনাদের একটা ধন্যবাদ পাওনা হয় মল্লার। তাছাড়া এত করে বলছিস কেন? আমি তো শুধু অনুমতিটাই চাই। তুমি যাও, আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ পিসি, মেয়েটা আমার কোম্পানির কন্ট্রাক্টে আছে, আমার কোম্পানির হয়ে গান গাইবে। বাড়ির লোককে মাথায় তুলো না, তাহলে আমার ব্যবসার ক্ষতি হতে পারে। আমি এসব জানি মল্লার, আমি শুধু দেখতে যাচ্ছি বাড়িটা কেমন, পরিবারটি কেমন। বাবা, এমন ভাবে কথা বলছো যেন সম্বন্ধ দেখতে যাচ্ছ। তাই তো যাচ্ছি। কি 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 বললে? সবেতে তো রেগে যাস না, এই জন্য হয় মুশকিল। আমি তোর কথা বললাম নাকি, তোর ভাইয়ের জন্য ভাবছি। অত ভালো একটা মেয়ে, আজ বাদে কাল তোর ভাই তো বিয়েটা দিতে হবে। তুমি ওর কথা ছেড়েই দাও, কাজকর্মের কোনো ঠিক নেই, বিয়ে করছে। ঠিক আছে, ছেড়ে দিলাম তো। যাই, মানে আরো দেরি হলে আবার। গাড়িটা নিয়ে যাও। সে তো গাড়ি তো নিয়েই যাব। হ্যাঁ সুমন্ত, হ্যাঁ আমি আসছি, রেকর্ডিং এ থাকবো আমি। ওকে ওকে ওকে। এই যা, পিসিকে তো বলাই হলো না, কুড়িকে তো বাড়িতে পাবে না, কুড়ি তো রেকর্ডিং এ থাকবে। যা, বাড়ির লোককে একটা থ্যাঙ্কস জানিয়ে আসবে। আজকে রেকর্ডিংটা শুনে দেখো তো কেমন লাগে। হ্যাঁ সোমো, আজকে সিডির কভার ডিজাইনটা পাঠাতে পারবে? আমাকে একটু পাঠাও। জগজিৎ ভাই, ঠিকানাটা একবার জিজ্ঞেস করে নেবেন কিন্তু, হ্যাঁ? না হলে আবার কোথায় গিয়ে হারিয়ে যাব, মুশকিলে পড়ে যাব। ওই ছেলেটিকে একবার জিজ্ঞেস করে নিন না। ওই যে ও এগিয়ে গিয়ে ডান দিকে। আচ্ছা চলুন তাহলে এগিয়ে গিয়ে ডান দিকে। এবার ডান দিকে বলেছে কিন্তু, হ্যাঁ বললো না এগিয়ে গিয়ে ডান দিকে। ঠিকঠাক বলছে তো রে বাবা। জগজিৎ ভাই, আমার মনে হচ্ছে না এরা না ঠিকানাটা ঠিক বলছে না। এই একই জায়গায় মনে হচ্ছে গোল গোল করে ঘুরে যাচ্ছি। আপনি একটু সাইড করুন তো, আমি মল্লারকে একটা ফোন করি, হ্যাঁ ওর থেকে একবার জেনে নিই আমি ঠিক করে, ঠিক ভালো হবে। সে নিজে যেমন ব্যস্ত, তার ফোনও সেরকম ব্যস্ত। দাঁড়ান আমি আরেকবার দেখি। ফোন না বাপু, ফোনটা উফ, একটা মানুষ সমানে ফোন করে যাচ্ছে কি ফোনের দিকে তাকিয়েও দেখে না নাকি? চলুন, আপনি যেরকম বললো ছেলেটা, চলুন দেখি খুঁজে পাই কিনা।
মাথা গেছে আমার। বিশ্ব শুদ্ধ সর্বোচ্চ আমি খালি করিকেই দেখছি।